বন্ধুরা, রিসেন্টলি যে তারাতলার বিপর্যয় ঘটেছে আমরা আশা করি প্রত্যেকে জানি। তো সেই ঘটনায় বেশ কিছু মানুষ মারা গিয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ আহত হয়েছে। আর যেহেতু বর্তমান রাজ্যের ক্ষমতা বিজেপি সরকারের হাতে আছে, তাই তাদের দায়িত্ব এরকম অবস্থায় সেই মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহত ব্যক্তিদের পরিবারেরও পাশে দাঁড়ানো, যা বর্তমান বিজেপি সরকার করেছেও। মৃত ব্যক্তিদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারের জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এইটাই তো আসল কথা। এবার এখানেই বেশ কিছু মানুষজন বলছে যে আগেকার যখন পশ্চিমবঙ্গে যে সরকার ছিল, সেই সরকার যখন কোনো মৃত ব্যক্তির পরিবারকে 10 লক্ষ টাকা দিত, তখন তো বেশ অনেক রকমের আন্দোলন উঠতো। কিন্তু এই বর্তমান বিজেপি সরকার যখন 10 লক্ষ টাকা দিল মৃত ব্যক্তিদের পরিবারকে, এখন কেন কেউ প্রতিবাদ করছে না? এই কথাটা কিন্তু আমি নয়, প্রচুর পরিমাণে মানুষজন সোশ্যাল মিডিয়াতে বলছে। তো সেই সমস্ত মাথা মোটাদের জন্য আমি একটা কথা বলি, বর্তমান বিজেপি সরকার যাদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা প্রদান করেছে, তাদের জীবন একটা বিপর্যয়ের মাধ্যমে শেষ হয়েছে। কেউ সোজাসুজি ভাবে এসে তার জীবন নিয়ে নেয়নি। কিন্তু আগে কি হতো, যখন কোনো মেয়ের সম্মানহানি করে যে কোনো একটা পুরুষ তার জীবন নিয়ে নিত, তার বিচারের বদলে তখন তার পরিবারকে দেওয়া হতো 10 লক্ষ টাকা। তাই সেই সমস্ত মাথা মোটাদের আরো একবার বুঝিয়ে দিতে চাই, দুটো কেস একেবারেই ভিন্ন। একটা দুর্ঘটনার মাধ্যমে জীবন গেছে, আর একটা জীবন নেওয়া হয়েছে। তাই দুটো ঘটনাকে একসাথে করে দেওয়ার কোনোই মানে হয় না। যাই হোক বন্ধুরা, আশা করি যারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেছো তারা আমার কথা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে এরকমই ভিডিও দেখার জন্য আমার পেজকে কিন্তু ফলো করে রেখেছো। টাটা।